প্রিয় দর্শক, নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের ঘটনাবলীকে পবিত্র কোরআনে কারিমে আহসানুল কাসাস বলা হয়েছে। ওনার জীবনের ট্র্যাজেডিগুলো একদিকে যেমন বিস্ময়কর, অন্যদিকে ব্যথাতুর। শিশু অবস্থায় একটা স্বপ্ন দেখার মাধ্যমে এই ট্র্যাজেডিগুলো শুরু হয়। জীবনের বাঁকে বাঁকে বহু ঘটনা অতিক্রম করে অবশেষে তিনি মিশরের বাদশাহ হলেন। সেই ঘটনাগুলোর একটা হলো মিশরের বাজারে কৃতদাস হিসাবে ওনাকে বিক্রি করে দেয়া। দর্শক, যেই বাজারে নবী ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয়েছিল, সেই বাজার দেখতে নিশ্চয়ই আপনাদের মনে চায়। আপনাদের সাথে আমারও মনে চায় সেই বাজার দেখতে, যেখানে নবী ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয়েছিল। সম্মানিত দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা কোরআনে কারিমে পৃথক একটি সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিধৃত করেছেন এবং এটাকে আহসানুল কাসাস বলেছেন। আসলেই হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই যেই বাঁকে বাঁকে ইউসুফ আলাইহিসসালামের জীবনে যে ঘটনাগুলো এসেছে, এগুলো কেউ যদি তেলাওয়াত করে এবং পড়ে অনুধাবন করে, তাহলে তার জীবনে মহান রব্বুল আলামিনের উপরে ভরসার যে মাত্রা, এটা অনেক গুণ বেড়ে যাবে। ইউসুফ আলাইহিসসালামের একেবারে শৈশব অবস্থা থেকে ঘটনা চক্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। তার ভাইয়েরা তাকে যে কূপে নিক্ষেপ করেছিলেন, সেই কূপ থেকে ব্যবসায়ীরা তুলে ওনাকে বিক্রি করে দিয়েছিলেন। আজ আমরা আপনাদেরকে ইউসুফ আলাইহিসসালামকে যেই বাজারে তুলে বিক্রি করা হয়েছিল, মিশরের রাজধানীতে সেই বাজারটি এখনও আছে। আমরা আজকে সেই বাজারটি দেখাবার জন্য আপনাদেরকে নিয়ে চললাম। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনেই ঐতিহাসিক মসজিদে হুসাইন। এই মসজিদ চেনে না এরকম মিশরীয় খুঁজে পাওয়া দুষ্কর। সবার অন্যতম আকর্ষণীয় জায়গা এই মসজিদে হুসাইন, কারণ এই মসজিদের সাথেই হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মোবারকের মাজার শরীফ। ঐতিহাসিক এই মসজিদে হুসাইনের পেছনের দিকেই 1 কিলোমিটার দূরত্বেই আছে সেই বাজার, যেখানে নবী ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয়েছিল। প্রিয় দর্শক, মিশরের ঐতিহাসিক রাজধানী কায়রোর যেই জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটির ঐতিহাসিক নাম আল হুসাইন। এবং আমার পেছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মসজিদটি হলো মসজিদে হুসাইন এবং এর ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকের পবিত্র মাজার শরীফ আছে। শুধু দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামকে শিশু অবস্থায় ব্যবসায়ীরা যেই বাজারে বিক্রি করেছিল সামান্য মূল্যে, আমরা সেই বাজারে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে চললাম। এই গলির ভেতরেই সেই বাজারটি। চলুন আমরা বাজারে যাই। মসজিদে হুসাইনের সামনের খোলা মাঠের পাশের গলি দিয়ে পায়ে হেঁটেই যাচ্ছি আমরা সেই বাজার দেখাবার জন্য। ঐতিহাসিক এই বাজারে যাওয়ার এই গলির দুই পাশে বিভিন্ন পণ্যের সারি সারি দোকান। দোকানের কর্মচারীরা দোকান ছেড়ে গলিতে এসে আমাদের দেশের হকার মার্কেটের মতো ক্রেতাদের ডাকছে। পর্যটকদের চেহারা দেখলেই তারা বুঝে এরা কোন দেশের নাগরিক, এবং সেই দেশের ভাষায় বিক্রেতারা তাদেরকে দোকানের ভেতরে যাওয়ার জন্য ডাকে। প্রিয় দর্শক, হেঁটে চলেছি সেই বাজারের ভেতর দিয়ে, যেই বাজারে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয়েছিল। এটা পুরোটাই বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এখন সেই বাজারে আছে দুপাশে সুন্দর দোকান আছে, বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান। এই বাজারের একটা বৈশিষ্ট্য হলো, এখানে 24 ঘন্টা মানুষের আনাগোনা থাকে এবং ব্যবসা বাণিজ্য সচল থাকে। আর জায়গাটিও মিশরের রাজধানী কায়রোর একেবারেই গুরুত্বপূর্ণ জায়গা। মসজিদে হুসাইন যেখানে আছে, চলুন আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই। দর্শক, একটা বিষয় আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি, তা হলো প্রতিটি দোকানেই প্রায় ছোট বড় মূর্তি সাজানো। কিছু আছে বিক্রির জন্য, আর কিছু আছে ক্রেতা পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে প্রদর্শনের জন্য। প্রাচীন পৌত্তলিক মিশরীয়দের সংস্কৃতি যে বর্তমান আধুনিক মিশরে এখনও ভালো মতোই বিরাজমান আছে, তা এই বাজারে আসলেই দৃশ্যমান হয়। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, ওই বাজার দেখাতে যেখানে নবী ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয়েছিল। প্রিয় দর্শক, বিক্রয়ের পণ্য হিসাবে হজরত নবী ইউসুফ আলাইহিসসালাম এ বাজারে কিভাবে আসলেন, এ প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। সেটার হৃদয় বিদারক এক করুণ কাহিনী।
নবী ইউসুফ আলাইহিসসালামের বাবা হজরত ইয়াকুব, দাদা হজরত ইসহাক এবং পরদাদা হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম সবাই ছিলেন নবী। সে হিসাবে নবী ইউসুফ আলাইহিসসালাম অনন্য এক বৈশিষ্ট্যের মালিক। ছোট বয়সে তার স্বপ্নের গল্প সবাই জানে। 11টি তারকা এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করছে মর্মে তিনি স্বপ্নে দেখলেন এবং তা বাবা ইয়াকুব আলাইহিসসালামকে জানালেন। এই স্বপ্নের কথা কাউকে না জানাতে বললেন বাবা ইয়াকুব আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের বাবা তাকে অনেক ভালোবাসতেন। নবী ইউসুফ আলাইহিসসালাম সহ তারা সর্বমোট 12 জন ভাই ছিলেন। 12 জনের মধ্যে 10 ভাই নবী ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার বাবার এই ভালোবাসা মেনে নিতে পারছিল না। নবী ইউসুফ আলাইহিসসালামের সর্বকনিষ্ঠ ভাই বনিয়ামিন, তিনি এই হিংসাত্মক আচরণের মধ্যে ছিলেন না। 10 জন ভাই যেহেতু বাবার এই ভালোবাসা মেনে নিতে পারছিল না, তাকে মেরে ফেলার জন্য পথ খুঁজতে থাকে। ভাইরা মাঠে যাবে খেলতে, ইউসুফ আলাইহিসসালামকে সাথে নেয়ার বায়না ধরে বাবার কাছে। ইউসুফ আলাইহিসসালামকে না দেওয়ার জন্য বাবার ইচ্ছা ভাইদের বায়নার কাছে হার মানে। ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে কথিত খেলার মাঠে যাওয়ার রাস্তা থেকেই শুরু হয় নির্যাতন। ভাইদের কাছ থেকে এমন আচরণে শিশু ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে নির্বাক হয়ে রইলেন। ইউসুফ আলাইহিসসালামকে চিরতরে মেরে ফেলার জন্য তারা ইউসুফ আলাইহিসসালামকে গভীর কূপে নিক্ষেপ করে দিল এবং একটা ভেড়া জবাই করে তার রক্ত ইউসুফ আলাইহিসসালামের গায়ের জামায় লাগিয়ে বাবার কাছে সেই রক্তাক্ত কাপড় নিয়ে এসে ইউসুফ আলাইহিসসালামকে বাগে খাওয়ার নাটক সাজালো। রক্তাক্ত জামা হাতে নিয়ে বাবা ইয়াকুব আলাইহিসসালাম আফসোস করে বললেন, হায়, এটা কেমন বাঘ, যেই বাঘ আমার ইউসুফকে খেয়ে ফেলল অথচ ইউসুফের গায়ের জামা অক্ষত রেখে দিল। আর এই দিকে ভাইয়েরা নিক্ষেপ করার পর কূপের তলদেশে হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে শিশু ইউসুফ আলাইহিসসালামকে ধরে ফেললেন। তিনি আর পানিতে ডুবলেন না। কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। সেই সময় ব্যবসায়ী দলের একটি কাফেলা যাচ্ছিল কূপের পাশ দিয়ে। ব্যবসায়ী কাফেলার পানির প্রয়োজন হলে রশিতে বালতি বেঁধে কূপে ফেললে ইউসুফ আলাইহিসসালাম সেই বালতি ধরে উপরে উঠে আসেন। এই শিশুকে বাজারে নিয়ে সামান্য দামে বিক্রি করে দিলেন। চাঁদের মতো সুন্দর চেহারা দেখে কাফেলা দল বিস্মিত হলেন। কিছু দূর যাওয়ার পর ভাইয়েরা আবার ফিরে এলো, দেখল ইউসুফ ব্যবসায়ীর হাতে। ওই ব্যবসায়ীর নাম মালেক বিন জায়ার। ভাইয়েরা বলল, এটা আমাদের গোলাম, পলায়ন করে চলে এসেছে। আমরা এখন আর তাকে নিতে চাই না, আমরা তাকে বিক্রি করে দেব। ব্যবসায়ী মালেক বিন জায়ার 20 দিরহাম দিয়ে ভাইদের কাছ থেকে ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিলেন এবং ইউসুফ আলাইহিসসালামকে পুনরায় বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে আসলেন। প্রিয় দর্শক, বাজারে যেই গলিটি আমরা এখানে হেঁটে আসলাম তার দুপাশে দেখছেন স্বর্ণ এবং রূপার দোকান। দর্শক, আপনারা নিশ্চয়ই হয়তো অনেকেই জানেন হযরত ইউসুফ আলাইহিসসালামকে এই বাজারে বিক্রি করা হয়েছিল রূপার মুদ্রার মাধ্যমে। সে কারণেই এই বাজারটি, এই গলিটি এখন স্বর্ণ এবং রূপার দোকানে ভরা। দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামকে মাত্র 20 অথবা 22 রূপার মুদ্রা দিরহামে বিক্রি করা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় মূল্যমান মাত্র 7,000 টাকা। কোরআনে কারিমে সে কথা আছে। আমরা ঠিক সেই বাজারের এই গলিতেই আছি যেখানে ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয়েছিল। আসসালামু আলাইকুম। হাকিকাত হালে أتعلم أن يوسف عليه السلام يباع بهذا الثوب؟ هذا সম্ভবত হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু রূপার মুদ্রায় বিক্রি করা হয়েছিল, সে কারণে এই বাজারের ঠিক এই গলিটা স্বর্ণ এবং রূপার মাধ্যমে রূপার বাজারে সাজানো হয়েছে। শুধু দর্শক, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা। একেবারে শিশু অবস্থায় তাকে তার ভাইয়েরা নিক্ষেপ করে সেখান থেকে ব্যবসায়ীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এসে এই বাজারে বিক্রি করেছিলেন এবং সেখান থেকে আজিজ মিশরের বাদশার বাড়িতে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে আস্তে আস্তে বেড়ে উঠে অবশেষে তিনি মিশরের খাদ্যমন্ত্রী এবং পরে মিশরের বাদশা হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআনে কারিমে যে ঘটনা সূরা ইউসুফের মধ্যে সবিস্তারে আছে। দর্শক, এই বাজারে নবী ইউসুফ আলাইহিসসালামকে বিক্রির জন্য তোলার পর সুন্দর চেহারার এই শিশু নবী ইউসুফ আলাইহিসসালামকে দেখার জন্য মানুষ ভিড় জমাতে থাকে।
এবং একই সাথে পাল্লা দিয়ে নিলামের মতো নবী ইউসুফ আলাইহিসসালামের বিক্রয় মূল্যও বাড়তে লাগলো। কোনো কোনো কিতাবে এসেছে নবী ইউসুফ আলাইহিসসালামের ওজন সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে ব্যবসায়ী মালিক বিন জায়ার নবী ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করেছিলেন। এত উচ্চ মূল্য দিয়ে নবী ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করেছিলেন তৎকালীন মিশরের বাদশাহ কিতফির, যার উপাধি ছিল আজিজ তথা সম্মানিত। প্রিয় দর্শক, যেই বাজারে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয়েছিল, আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে সন্ধান এনেছে, একটু বসেছি কিছু খাওয়ার জন্য। দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার আপন ভাইরা কূপে নিক্ষেপ করেছিল, সেখান থেকে ব্যবসায়ীরা এনে যেই বাজারে বিক্রি করেছিল আমরা সেই বাজারে আছি। শুধু দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালাম পরবর্তীতে এই মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন এবং 7 বছরের দুর্ভিক্ষে তার হাতেই মিশরের অধিবাসী সকলেই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পেয়েছিল। পরবর্তীতে তিনি মিশরের বাদশাহ হয়েছেন। যেই বাজারে বাদশাকে বিক্রি করা হয়েছিল, দর্শক আমরা সেই বাজারেই বসে আছি। মিশরের বাদশাহ কিতফির হজরত নবী ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করে অত্যন্ত আনন্দিত হয়ে স্ত্রী জোলাইখার কাছে নিয়ে গেলেন এবং তাকে কৃতদাসের মতো মূল্যায়ন না করে বরং সম্মানের সাথে প্রতিপালন করার জন্য বলেন। প্রিয় দর্শক, ভাইদের চক্রান্ত ও ষড়যন্ত্রের কারণে যার শেষ হয়ে যাওয়ার কথা ছিল এবং এই বাজারে বিক্রিত পণ্য হিসাবে যার কৃতদাস হিসেবেই থাকার কথা ছিল, মহান আল্লাহ তাআলার অপার মহিমায় হজরত ইউসুফ আলাইহিসসালাম হয়ে গেলেন বাদশার পরিবারের অন্যতম সদস্য এবং সন্তানতুল্য। এখানে জগৎবাসীর জন্য অনেক বড় শিক্ষা আছে। কেউ কারো ক্ষতি করতে ষড়যন্ত্র করলেই তার ক্ষতি হয়ে যাবে, বিষয়টি কিন্তু এমন নয়। মহান আল্লাহ তাআলা হলেন উত্তম ফয়সালাকারী, উত্তম বিচারক। তাই মহান আল্লাহ তাআলার উপরেই আমাদের সকলের ভরসা করা অপরিহার্য।